আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই দেখেন কত বড় পাঙ্গাসের টুকরা আনছি, দেন বিশাল বড় বড় পাঙ্গাস টুকরা। 4 টুকরা পাঙ্গাস মাছ হয়েছে 1.5 কেজির বেশি। তাই এই মাছগুলো সুন্দর করে কাটতে দিয়ে সুন্দর করে রান্না বান্না করবো। তা চলেন স্বপ্নের রান্না করে আবার দেখা হবে। পাঙ্গাস মাছ খেলেছি, হলুদ দিছি, মরিচের গুঁড়ো দিছি, জিরার ফাঁকি দিছি, অল্প একটু সাদা তেল দিয়ে খেলোই, নাহলে আর কি মাছটা ছিটবো। এই রঙের মাছটা মাখলে ভাজলে এই মাছটা খাইতে খুবই টেস্ট, মজাদার। আমি পাঙ্গাস মাছগুলো চুলা সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেন বড় বড় টুকরা একদম কত সুন্দর। মাছগুলো সুন্দর করে আমি ভাজা ভাজা করে পরে নামাই নেব। মাছের সব কিছু মাখিয়ে দিচ্ছি, হলুদ, মরিচের গুঁড়া, বাটা মরিচ, জিরা, সাদা তেল। আমার মাছটা সুন্দর করে ভাজা ভাজা হোক, তারপরে আবার চাইলে এখানে আমি কড়াই দিয়ে দিছি, তেলও দিয়ে দিছি। ওখানে তেলটা একটু গরম হোক, তারপরে পেস্ট দিতে আসি। পেস্টটা আমি সুন্দর করে পেস্ট দিয়ে দিছি, তেলে আগে ভাজা ভাজা করে লই সুন্দর করে। তারপরে একে একে সব মশলা দিব। আর এই যে মাছ বাচ্চা এক পিঠ উড়িয়ে রাখছি, পরে বাকিটা ভাজবো। আগে মশলাটা কষাইয়ে লই, দেন আমার মাছের টুকরোগুলো দেন কত সুন্দর বড় 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 মাছের টুকরো। তো আদা আদা ভাজা ভাজা হয়ে গেছে, আমি একে একে সব কিছু দিয়ে দিতেছি। পটল দিয়ে রান্না করো, লবণ, এখানে মরিচ, জিরা বাটা। বেশি একটা ময় মশলা দিব না বন্ধুরা, সাদা সাদা করে রান্না করুন, বেশিও সাদা না। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, কষা কষা করি, পানি দিয়ে দিতে। তারপরে মশলাটা সুন্দর করে কষা কষা পরে তেজপাতা দিয়ে দেবো। তো এই যে আমি পাঙ্গাস মাছের মশলাটা সুন্দর করে কষাইছি, তেল ছেড়ে দিয়েছি চতুর্পাশ দিয়া। পটল দিয়ে দিতেছি, পটল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করবো। এই যে আমার পটল, ওর আগে দিয়ে দেবো টমেটো। সুন্দর করে পটলটা কষা হলো, তারপরে ভাজা মাছের উপরে ঢেলে দেব। তাই যে আমার পটলটা সুন্দর করে কষানো হয়ে গেছে, ছোট্ট কালো দিছি। আমার পিচি নাতিটা আইতেছে তো এই লিগে, হ্যাঁ এবার আলু ভালোবাসা খাইতে। তো এই যে মাছগুলো সুন্দর করে ভাজা রেখে দিছি, দেন এটার ভিতরে সবজিটি দিয়ে দিব। তেল হয়ে যাবে বেশি, সমস্যা নেই, উড়ে রেখে দিই। মানে এটার মধ্যে একটু পানি দিয়ে দিই। একটু পানি দিয়ে দিছি। মাছের চাক্কাগুলোর কত বড় বড় দেখছেন। হালকা মাখা মাখা রাখবো, দিতে থাক। তো এই দেখেন আমার পাঙ্গাস মাছের তরকারি, পটল দিয়া পাঙ্গাস মাছ দিয়া মাখা মাখা করে রান্না। কত সুন্দর হয়েছে দেখেন মাছগুলোর, প্রতিটা মাছ আনামানাম রয়েছে, পটলগুলো নানামানাম রয়েছে। খুবই স্বাদ হয়েছে, একটু জল খাই দেখছিলাম, আর হইব। দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা, বাটা মরিচ দিয়ে রান্না যে খুবই সুন্দর হয়েছে, দেখছেন। ঢেকে দিলাম আর টুক। তো এই যে আমার পাঙ্গাস মাছ রান্না শেষ, মাখা মাখা করে রান্না করছি। খুব সুন্দর হয়েছে কালারটা, মজা হয়েছে বন্ধুরা অনেক। মাছটা তো ভালো, অনেক বড় মাছ, 5 কেজি ওজনের মাছটা কাটতে আমি আনছি 1.5 কেজির মতন। একদম সুন্দর মাখা মাখা ভিজাই ভিজাই রাখছি, একটু পটল দিয়ে রান্না করলাম। তো আমার রান্নাটা যদি আপনাকে ভালো লাগে, প্রথম তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। পারফেক্ট, একদম পারফেক্ট হয়ে গেছে আমার তরকারিটা। সামান্য ভিজে ভিজে রাখছি, চুলে লিখে দেবো, নামাই নেবো।
তো এই যে আমি এতক্ষণ লাগাইয়া পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়া সুন্দর করে রান্না করছি মাখা মাখা করে। তো আমাদের রান্নাটা কেমন হয়েছে জানাইবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ আমাদের কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।